नमस्कार बंधुरा सुप्रभात केमन आछो सबाई आमिও भालो आছি। आज के सत्यि खूब रोद झलमले दिन 10:30टार मतो बाजे प्राय 10:30टाও बेजे गेছে। तो आज के एखन थेकेई आमार भिडियो शुरू करलाम। सारा दिन काजेर फाँके फाँके एकटु गल्प करब, तोमरा आमार साथे থেকো। छादे एसेই फुलटा देखे मनटा भालो हये गेल। मन अवश्य खराब छिलो ना, रान्ना बान्नाय व्यस्त छिलाम। मेये तो एखन बाड़ीतेई आछे, कारण फेब्रुआरी मासे माध्यमिक परीक्षा, एखन बाड़ीतेई पड़छे। स्कूल तो एखन बंध। এই গাছটা অনেক কুড়ি এসেছে। দেখি সোদপুর মার্কেটে গেলে আবার কটা এরকম গাছ কিনে আনবো। কি ভাল লাগে না এরকম বড় বড় ফুল দেখতে। এখানেও আবার কুড়ি হচ্ছে। এই স্থলপদ্ম গাছটা আমাদের পাশের বাড়ির জেঠিমা দিয়েছিলেন, কিন্তু দেখো কিরকম সাদা সাদা কিরকম হয়ে গেছে। এগুলো কি করে ছাড়াবো তোমরা জানলে বলো তো, আমাকে একটু জানিও তো। এমনি তো হাত দিয়ে ছাড়াবো, কিন্তু আবার তো হয়ে যাবে। কটা ধনে পাতা তুলে নিয়ে যাই। এত সুন্দর গন্ধ, ভাল লাগে বেশ। বাজারের ধনে পাতাগুলো তো একটু বুড়ো বুড়ো ধনে পাতা, আর এগুলো একটু কচি কচি ধনে পাতা। খুব সুন্দর গন্ধ বেরোয়। এখান থেকে ওটা তুলি। এই কটা নিলাম। ধনে পাতা আছে মানে বাড়িতে আছে, কিন্তু ওগুলো সেই বড় বড় ধনে পাতা। আগের সপ্তাহে বাজারে এনেছিলে, এগুলো বেশ কচি ধনে পাতা, তরকারির ওপর দেবো। আজকে তো আমাদের এমনিতেই নিরামিষ, তো নিরামিষ তরকারির ওপর একটু ছড়িয়ে দেবো, খুব ভালো লাগবে। চলো নিচে যাই। এখানে একটু সবজি সেদ্ধ বসিয়েছি আর শিম সেদ্ধ বসিয়েছি। শিমটা ভর্তা করব, তবে আজকে তো শনিবার নিরামিষ, পেঁয়াজ রসুন দিতে পারবো না। ওই একটু কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন, কাঁচা লঙ্কা না শুকনো লঙ্কা ফোড়ন দেবো। শুকনো লঙ্কাতে বেশ সুন্দর গন্ধ ছাড়ে। সবজি সেদ্ধ মায়ের জন্য বসিয়েছি এখানে। আর আজকে করব ফুলকপির কোপ্তা তরকারি। এই দেখো আমি কোপ্তা অলরেডি রেডি করে রেখেছি। এর মধ্যে ফুলকপি আছে, আলু আছে, আর নুন হলুদ একটু মিষ্টি, আর আছে একটু ধনেপাতা আর বেসন, আর একটু ভাজা মশলা দিয়েছি। আমার ভাজা মশলা ফুরিয়ে গেছিল, এক্ষুনি বানালাম। খুব সুন্দর গন্ধ বের এই ভাজা মশলাটা নিরামিষ তরকারিতে দিলে। এর মধ্যে আছে শুকনো লঙ্কা, জিরে আর গোটা গরম মশলা। অনেক সময় আমি এর মধ্যে ধনেও দিই, ধনে দিলেও আরও সুন্দর গন্ধ বেরোয়, কিন্তু এই মুহূর্তে ধনেটা নেই বলে ওটা দিইনি। উচ্ছে ভাজা করবো, উচ্ছেও কেটে রেখেছি। এক এক করে কোপ্তাগুলো ভেজে নিই, আর দুপুরে রান্নাগুলো ঝপঝপ করে নিই। কড়াতে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়েছিলাম, আর দিলাম আদা বাটা, নুন হলুদ জিরে গুঁড়ো, একটু চিনি আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। আমাদের বাড়িতে লঙ্কার গুঁড়োটা খুব একটা ব্যবহার করা হয় না, কাঁচা লঙ্কা দিয়ে বেশিরভাগ রান্না করি। আর ওই ভাজা মশলাতে একটু শুকনো লঙ্কা তো থাকেই। আর রঙটা হওয়ার জন্য, মানে তরকারিতে একটু রঙ হওয়ার জন্য
আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিই। ঝোলটা হয়ে গেছে, আর আলু আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম, সুতরাং দেরি হলো না। এর মধ্যে এবার এক এক করে এই ফুলকপির কোপ্তাগুলো দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম একটু ভাজা মশলা, আর দেব সামান্য একটু ঘি, একটু ধনেপাতাও উপর থেকে ছড়িয়ে দিলাম। সকালে ছাদ থেকে তুললাম না ধনেপাতাগুলো, সেই কচি ধনেপাতা ছড়িয়ে দিলাম। কোপ্তা হয়ে গেল, এবার একটু উচ্ছে ভেজে নিলাম। উচ্ছে ভাজাটা হয়ে গেলে এই তেল কড়াতেই ছিল, ওর মধ্যে একটু বেগুনি ভেজে নিলাম। ডাল দিয়ে খাবো বলে বেগুনিগুলো হয়ে গেছে। এখানে একটু ডালও করে নিলাম, মুগের ডাল করলাম যেহেতু শনিবার নিরামিষ, আর এর মধ্যে একটু ধনেপাতাও দিয়ে দিয়েছি। এবার এই শিম ভর্তাটাই বাকি ছিল, শিম ভর্তাটাও করে নিলাম। হয়ে গেল রেডি আমাদের শনিবারের ভেজ থালি। আর এখানে দেখো, এই যে আমাদের কালো বিড়ালটা, তোমরা প্রায় দেখে থাকবে, ওকে আমার ভিডিওতে দেখাই প্রায়। ও বেশিরভাগ সময় ঘরেতেই থাকে। তো এটা ওর মা, আর একটা যে বিড়াল দেখছো এটা ওর হচ্ছে মা। তা কালো বিড়ালটাকে, যেহেতু কালো ওই জন্য আমি ওর নাম রেখেছি কালটি, এবং ওর নামটাও মারাত্মকভাবে চেনে। আমি যখনই ওকে ডাকি এই নামে ও তখনই সাড়া দেয়। তো এই কীর্তিগুলো হচ্ছে আমার মেয়ের। বিড়ালগুলোকে পোজ দিয়েছে আর ও ছবি তুলে রেখেছে। শুধু আজকে বলেই নয়, যখনই দেখে বিড়ালগুলো বিভিন্নভাবে মানে পোজ দিয়ে দাঁড়িয়ে আছে, ও এরকমভাবে ছবি তোলে। তো যাই হোক, আমাদের শনিবারের ভেজ মেনু রেডি। আর কেমন লাগলো জানিও। এর সাথে সাথে আজকের ভিডিওটাও এখানে শেষ করি। সবাই খুব ভালো থেকো। যত দিন যাচ্ছে মানে আরও প্রচণ্ডভাবে ঠান্ডা পড়ছে। তো সবাই সুস্থ থাকো, এই কামনা করি ঠাকুরের কাছে যে সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। বিশেষ করে বাড়ির বাচ্চারা, বয়স্ক মানুষরা, আমার বাড়িতেও আছে বয়স্ক মানুষ। তো যাই হোক, আসি তবে আজ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।